আজকে তো লাখ লাখ মানুষ থেরোবাদ বৌদ্ধ ধর্ম মেনে চলেন, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে এত পরিচিত একটা পথ, এর আসল শুরুটা কোথায়? এর শেকড় ঠিক কতটা গভীরে? আচ্ছা, থেরোবাদের উৎস খুঁজতে গেলেই কিন্তু আমাদের একটা ঐতিহাসিক রহস্যের সামনে পড়তে হয়। আর জানেন, এই রহস্যের ঠিক কেন্দ্রবিন্দুতে আছে এক প্রাচীন সম্প্রদায়। তাদের নাম ছিল বিশ্লেষক, মানে বিভাজ্যবাদী। তো এই রহস্যের গভীরে যখন আমরা যাই, তখন খুঁজে পাই বিভাজ্যবাদ নামের এক খুবই প্রভাবশালী, কিন্তু হয়তো ততটা পরিচিত নয় এমন এক বৌদ্ধ সম্প্রদায়কে। আর এরাই কিন্তু আজকের থেরওয়াদের আসল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। দেখুন, প্রাচীন বৌদ্ধ ধর্ম কিন্তু আজকের মতো একটাই ধারায় চলত না। একদম শুরুর দিকেই একটা বড়সড় বিভাজন, মানে মতের অমিল দেখা দেয়, আর সেখান থেকেই কিন্তু বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের জন্ম হতে শুরু করে। এই যে বিভাজন, এটাকে বলা হয় মহাসংঘভেদ। কি হয়েছিল? প্রথমে সংঘ দুটো প্রধান ভাগে ভাগ হয়ে গেল, মহাসাংঘিক আর স্থবির নিকায়। এরপর এই স্থবির নিকায় আবার ভাঙল, আর সেখান থেকে জন্ম নিল দুটো বড় গোষ্ঠী, সর্বাস্তিবাদ আর বিভাজ্যবাদ। আর আমরা আজকে কথা বলবো এই বিভাজ্যবাদীদের নিয়েই। তাহলে কারা ছিলেন এই বিভাজ্যবাদীরা? মজার ব্যাপার হলো, তাদের পরিচয়টা কিন্তু তাদের নামের মধ্যেই লুকিয়েছিল, আর এর মানেটাও বেশ গভীর। আসলে তাদের নামের মধ্যেই কিন্তু তাদের পুরো দর্শনটা লুকিয়ে আছে। দেখুন, বিভাজ্যবাদ শব্দটা দুটো অংশ দিয়ে তৈরি। এক, বিভজ্য, যার মানে হলো বিশ্লেষণ করা বা ভাগ করে দেখা। আর দুই, বাদ, মানে মতবাদ। সোজা কথায় তাদের পরিচয়টাই ছিল বিশ্লেষণ করা। তারা ছিলেন বিশ্লেষণের মতবাদের অনুসারী। আচ্ছা, এই বিভাজ্যবাদীদের দর্শনটা আরও পরিষ্কারভাবে বোঝা যায় যদি আমরা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, মানে সর্বাস্তিবাদীদের সাথে তাদের বিতর্কগুলো দেখি। এই দুটো গোষ্ঠীর মধ্যে কিছু মৌলিক বিষয় নিয়ে এতটাই গভীর মতপার্থক্য ছিল যে সেটাই তাদের আলাদা পরিচয় তৈরি করে দিয়েছিল। তাদের বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল অস্তিত্বের প্রকৃতি নিয়ে একটা প্রশ্ন। সর্বাস্তিবাদীরা কি বলতো? তারা বলতো জগতের সমস্ত ধর্ম বা উপাদান, মানে যা কিছু আছে, তা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে একসঙ্গে সৃষ্টি করে। কিন্তু বিভাজ্যবাদীরা এই ধারণাটা মানতেন না। তারা এটাকে বিশ্লেষণ করে বলতেন, না, ধর্ম শুধু বর্তমানেই আছে, আর অতীতের শুধু সেই ধর্মগুলোরই প্রভাব থাকে যেগুলোর কর্মফল তখনও শেষ হয়নি। শুধু এটাই নয়, তাদের মধ্যে আরও অনেক কিছু নিয়েই মতের অমিল ছিল। যেমন ধরুন, বিভাজ্যবাদীরা বলতেন শুধু নির্বাণই হল শর্তহীন বা অসংস্কৃত ধর্ম, কিন্তু সর্বাস্তিবাদীরা এর সাথে আকাশকেও যোগ করত। আবার জ্ঞানলাভ নিয়ে তাদের ভাবনা ছিল একদম অন্যরকম। বিভাজ্যবাদীরা বলতেন জ্ঞান হঠাৎ করেই এক মুহূর্তে চলে আসে, আর একজন অরহৎ, মানে যিনি জ্ঞানলাভ করেছেন, তিনি কখনো সেই অবস্থা থেকে পিছিয়ে পড়তে পারেন না। এমনকি পুনর্জন্মের মাঝখানে যে একটা অন্তর্বর্তী অবস্থার কথা বলা হয়, সেটাও তারা মানতেন না। এই যে এত সব দার্শনিক তর্ক বিতর্ক আর তাদের মতামত, এগুলো সব বিস্তারিতভাবে লেখা আছে কথাবস্তু নামের একটা খুব গুরুত্বপূর্ণ বইতে। আর সাধারণভাবে মনে করা হয় এই বইটা লিখেছিলেন প্রবীণ মোগ্গালিপুত্র তিস্সা। আর এই বইটাই কিন্তু বিভাজকবাদীদের মতবাদকে ইতিহাসে একটা শক্তপোক্ত জায়গা করে দিয়েছে। কিন্তু ভাববেন না যে বিভাজ্যবাদ শুধু কিছু দার্শনিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। একদমই না। সম্রাট অশোকের সময় থেকে এটা কিন্তু বিশাল এক এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে, যা থেকে এর ঐতিহাসিক গুরুত্বটা স্পষ্ট বোঝা যায়। এই প্রসারের ব্যাপকতা বোঝাতে গিয়ে বৌদ্ধ পণ্ডিত এলএস কাজিন্স একটা দারুণ কথা বলেছেন। তিনি বলেন, এই সময়ে অন্য কোনো সম্প্রদায়ের এমন বিস্তার ছিল না। চিন্তা করে দেখুন একবার, তার মানে সেই সময়ে তাদের প্রভাব কতটা দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তাদের এই যাত্রা শুরুটা হয়েছিল সম্রাট অশোকের সময়ে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের পর থেকে। সেখান থেকেই ধর্মপ্রচারকরা বেরিয়ে পড়েন। তারা এই মতবাদকে প্রথমে গান্ধার, কাশ্মীর, দক্ষিণ ভারতে নিয়ে যান, আর তারপর সেখান থেকে এটা ছড়িয়ে পড়ে মধ্য এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশাল এলাকা জুড়ে। আসলে বিভাজ্যবাদীরা কিন্তু একটা মাত্র দল ছিল না। তাদের মধ্যে চারটে প্রধান শাখা তৈরি হয়েছিল। যেমন ধরুন, ধর্মগুপ্তক শাখাটা ছিল উত্তর পশ্চিম ভারত, গান্ধার আর মধ্য এশিয়ায়। কাশ্যপীয় আর মহিষাসক শাখাগুলোও ছিল মূলত উত্তর পশ্চিম আর ভারতের অন্যান্য অংশে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাম্রপর্ণেয় শাখাটা ছড়িয়ে পড়েছিল শ্রীলঙ্কা আর দক্ষিণ ভারতে। এই যে এতগুলো শাখা, এটাই তো প্রমাণ করে যে তারা জগ্রাফিয়াভাবে কতটা ছড়িয়ে পড়েছিল। তাহলে এবার সেই আসল রহস্যের সমাধানে আসা যাক। কিভাবে এই প্রাচীন বিভাজ্যবাদীরা আজকের থেরোবাদের সাথে জুড়ে গেল।
এই রহস্যের চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে শ্রীলঙ্কায়। মনে আছে তাম্বুপর্ণীয় শাখার কথা? বিভাজ্যবাদীদের এই শাখাটাই শ্রীলঙ্কায় গিয়ে প্রতিষ্ঠা পেয়েছিল, আর সময়ের সাথে সাথে এই তাম্বুপর্ণীয় শাখাটাই ধীরে ধীরে বদলে গিয়ে আজকের থেরবাদ বৌদ্ধ ধর্মে পরিণত হয়। তার মানে থেরবাদের একেবারে সরাসরি পূর্বপুরুষ হল বিভাজ্যবাদীদের এই তাম্বুপর্ণীয় শাখা। আর এই যোগসূত্রের একটা পাকা প্রমাণও কিন্তু আছে। সেটা পাওয়া যায় ৫ম শতাব্দীর বিখ্যাত বই বিশুদ্ধিমজ্ঞে। সেখানে একদম পরিষ্কার করে বলা আছে যে তাদের ঐতিহ্য এসছে শ্রেষ্ঠ বিভজ্যবাদীদের থেকে। আর এভাবেই কিন্তু আমাদের ঐতিহাসিক রহস্যটার সমাধান হয়ে যায়, থেরোবাদের আসল শেকড়টা বেরিয়ে আসে। পুরো ইতিহাসটা জানার পর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন বিভাজ্যবাদের একটা শাখা মানে থেরোবাদ এতটা প্রভাবশালী হয়ে উঠল, তখন সর্বাস্তিবিদবাদের মতো অন্য বড় বড় দলগুলোর কি হল? তাদের যে গভীর ধারণাগুলো ছিল, তাদের যে সূক্ষ্ম দার্শনিক বিতর্কগুলো ছিল, সেগুলো কি তাহলে সময়ের সাথে সাথে হারিয়েই গেল? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়। আমাদের আজকের এই অনুসন্ধানে সামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও জানতে চাইলে সোশ্যাল মিডিয়াতে নির্বাণার্থীকে খুঁজে নিতে পারেন।